15 মিনিটে ভাত, গরুর মাংস, ডাল, ডিম সব গিলে খেল। আর হাজারো মানুষ চোখের সামনে হা করে তাকিয়ে দেখল হাঙরের খাওয়া। দিনাজপুরের ঘোড়াঘাটে এমনই এক খেলা হলো যা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ চোখে দেখা তো দূরের কথা, হয়তো কল্পনাও করেনি। ঘোড়াঘাট পৌর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো খাদক বা হাঙর প্রতিযোগিতা। 9 জন প্রতিযোগীর সামনে রাখা হলো ভরপুর খাবার, আর সময় মাত্র 15 মিনিট। পৌরসভার 9টি ওয়ার্ডের হয়ে লড়াই করা 9 প্রতিযোগী মাঠে নামতেই উৎসুক দর্শকদের গর্জন যেন ছোটখাটো স্টেডিয়ামকেও হার মানায়। আর সেই উত্তেজনার মধ্যেই জন্ম নেয় খাদক প্রতিযোগিতার নায়ক সুলতান, যিনি প্রথমেই সব খাবার শেষ করে জিতে নিলেন একটি ছাগল। দ্বিতীয় হন রাজীব, তৃতীয় স্বাধীন। তারা পুরস্কার পেয়েছেন রাজহাঁস ও মোবাইল ফোন। দর্শকরা বিস্মিত, এত অল্প সময়ে এত খাবার কেউ খেতে পারে? শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই বলছেন এমন খেলা কখনো দেখেননি তারা। অনেকেই এটিকে তুলনা করছেন সিনেমার দৃশ্যপটের সাথে। ভালো লাগছে না, কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। এরপর আবার হয়, আবার দেখতে আসবো। অনেক সুন্দর হয়েছে খেলা, না এই প্রথম দেখলাম। ইটস ওয়ান্ডারফুল। এই আজকে খেলাটা আসছে, অনেক ভালো লাগছে। খেলাটা ভালো লাগলো, খুব দেখে ভালো লাগলো। এখানে আমাদের কিছু লোক আছে, আমরা দেখলাম। এর আগে অনুষ্ঠান হয়েছে, যাচাই করে নেওয়া হয়েছে। দিনাজপুর জেলায় যে ঘোড়াঘাট থানায় এমন একটা খেলা হবে এটা ভাবতেও পারিনি কখনো। আসলে এই খেলাটা মূলত মনে করেছিলাম ফুটবল খেলা, এই জন্য জুমার নামাজ পড়ে আসছিলাম। তো এখানে আসার পরে দেখি যে খাদক একটা অনুষ্ঠান, এটা আশ্চর্যজনক বিষয়। জীবনের প্রথম আমরা এই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে খুশি সুলতান হোসেন বললেন আরো খাবার দিলেও খেয়ে সাবার করে ফেলতে পারতেন তিনি। আর অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন এমন ব্যতিক্রমী আয়োজনে আনন্দিত, উদ্বেলিত। এবং এটা একটা তাদের একটা অন্যরকম অনুভূতি তাদের কাজ করবে এবং বিভিন্ন জায়গাতে গেলে তারা বিভিন্ন জন হাঙ্গর করে যখন ডাকবে তখন তাদের অনুভূতিটা অবশ্যই মন থেকে ভালো লাগবে এবং তারা বেশি বেশি করে খাবে বলে। আয়োজক নূর মোহাম্মদ রিমন বলেন 9 ওয়ার্ডের সেরা 9 জন খাদককে নিয়ে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। আমরা চিন্তা করেছিলাম যে ঘোড়াঘাটে সাধারণত 9টি ওয়ার্ড আছে, আপনারা জানেন। এই 9টি ওয়ার্ড থেকে 3 জন করে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম প্রাথমিকভাবে। এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা নেতৃত্ব পর্যায়ের লোক আছেন তাদের কাছ থেকে শুনে আমরা লিস্ট করেছিলাম। এর মাঝ থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে খেলা দিই। খেলা দেওয়ার পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে ফার্স্ট যারা হয় প্রথম রাউন্ড থেকে, এভাবে করে 9টি ওয়ার্ডে আমরা 9 জনকে সিলেক্ট করে দিই। সেই 9 জনকে সিলেক্ট করার মাধ্যমে আমরা আজকে আপনারা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে আপনারা তাদেরকে দেখতে পেলেন। এই 9 জনের মধ্যে আমাদের এখানে 6 জন উপস্থিত হয়েছিল, কয়েকজন অসুস্থতার কারণে হয়তো আসতে পারেনি, বাকি 3 জন। এবং আজকে আমরা এটা পেয়ে গেলাম। বিজয়ী হিসেবে 3 জনকে সিলেক্ট করি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম জন আমরা ছাগল দিয়েছি, দ্বিতীয় জন রাজহাঁস এবং তৃতীয় পুরুষ যিনি বিজয়ী হবেন তার জন্য একটা বাটন মোবাইল আমরা রেখেছিলাম। শুক্রবার বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যতিক্রমী আয়োজন প্রতি বছরই হোক, এমনটাই দাবি ঘোড়াঘাটবাসীর। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।